আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে Helio 50 আর এইটা হচ্ছে Vivo Y18। Vivo Y18 বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে তার 6128 ভেরিয়েন্ট 15,999 টাকায়। তার ঠিক অপর প্রান্তে Helio 50 লঞ্চ হয়েছে 14,699 টাকায়। প্রাইসে কম বেশি হলেও দুইটা ফোনে কিন্তু আপনারা অসাধারণ একটা ডিজাইন পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এন্ড তার সাথে দুইটা ফোনেই কিন্তু Android 14 এ রান করছে। সো আপনারা অনেকেই চিন্তা করতে পারেন ভাই দুইটা ফোনই তো অনেক সিমিলার, সো আমরা যে কোনো একটা কিনলেই তো হয়, কিন্তু না, দুইটা ফোনের মধ্যে অনেক সিমিলারিটি থাকলেও অনেক বেশি পার্থক্য কিন্তু রয়েছে। Helio 50 আপনারা প্রায় 1300 টাকা কমে পেয়ে যাবেন, তার ঠিক অপর প্রান্তে Vivo কিনতে গেলে আপনাদের 1300 টাকা বেশি খরচ করতে হবে। তো নিষ্ঠুর এই দুনিয়ায় বেশি দামে ভালো জিনিস পাওয়া যায় নাকি কম দামে, সেটাই ফাইন্ড আউট করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা শিমুল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে দুইটা ফোনের ডিজাইনের দিকে আপনারা একসাথে তাকান এন্ড আপনারা নিজেরা ফাইন্ড আউট করেন তো কোন ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হচ্ছে বা কোনটা আপনাদের কাছে প্রিমিয়াম মনে হচ্ছে। আপনাদের অ্যান্সার যদি হয়ে থাকে Helio 50, তাহলে আপনারা কিন্তু ভুল নন, কারণ Helio 50 এর ব্যাক সাইডে আপনারা অ্যাকচুয়াল গ্লাস পেয়ে যাচ্ছেন, যেখানে Vivo Y18 এর ব্যাক সাইডে আপনারা পলিকার্বনেট পেয়ে যাচ্ছেন। তার সাথে Helio 50 ফোনটা কিন্তু একটু বড় সড়ো, যার কারণে প্রিমিয়ামনেস আর একটু বেড়ে যায়, কারণ প্রিমিয়াম ফোনগুলো একটু বড়ই হয় সাধারণত, আর সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট হওয়ার কারণে ডিজাইনটা কিন্তু আসলে চমৎকার দেখা যায়। কিন্তু Helio 18 এর যে সাইড এজেস গুলো আছে সেটা কিন্তু গ্লসি করা, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে, সেটা আপনারা অবশ্যই মাথায় নিয়ে রাখেন। কিন্তু ক্যামেরা মডেলের কথা বলেন অথবা Helio ব্র্যান্ডিং এর কথা বলেন, খুব সুন্দর দেখাচ্ছিল যখন আমি ইউজ করছিলাম বা আমি যখন এটা নিয়ে বাইরে যাচ্ছিলাম, তখন কিন্তু সবাই এইটার ডিজাইনটা অনেক পছন্দ করেছে। আর আদার হ্যান্ড যদি আমরা Vivoর কাছে আসি, তাহলে Vivo Y18 তে তারা টিপিক্যাল যে Vivoর ডিজাইন আছে সেটাই ফলো করেছে। তারা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে পলিকার্বনেটের থ্রু, যেটা তারা দিতেও সক্ষম হয়েছে, বাট দুইটা একসাথে ধরলে অনেকটাই চিপ মনে হয় এখানে ভিভোকে। ম্যাট ফিনিশিং করা, যার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট আটকাবে না, হুইচ ইজ গ্রেট। বাট দুইটা ডিজাইনের দিক থেকে আমি অবশ্যই খানিকটা এগিয়ে রাখবো Helio 50 কে। এছাড়া পোর্টস এন্ড বাটনে যদি আসেন, তাহলে বটম সাইডে দুইটা ফোনেরই কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক তো ইম্পর্টেন্ট জিনিস আমরা জানি, কিন্তু তাছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্পিকার। বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে Helioতে, কিন্তু Helioতে আবার টপ ফায়ারিং স্পিকারও রয়েছে। তার মানে Helioতে আপনারা স্টোরি স্পিকার পাচ্ছেন, যেখানে Vivo শুধুমাত্র টপ ফায়ারিং স্পিকার দিয়েছে, জাস্ট উপর সাইডে একটা স্পিকার পাচ্ছেন, এছাড়া কোনো স্পিকার কিন্তু Vivoতে পাচ্ছেন না। তো সিঙ্গেল স্পিকারের সাথে অবশ্যই ডুয়াল স্পিকার কম্পেয়ার করে লাভ নেই, কারণ ডুয়াল স্পিকার অনেকটাই ভালো কাজ করে। Helio কিন্তু শুধু নামে স্টোরি স্পিকার দিয়ে রাখে নাই, এটা আসলেই ভালো সাউন্ড প্রডিউস করছিল। ইভেন Helio 50 টপ সাইডে কিন্তু আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যেটাও Vivoতে মিসিং আছে। এছাড়া রাইট সাইডে দুইটা ফোনেরই কিন্তু ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে, এন্ড দুইটা ফোনেই পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদি ফিঙ্গারপ্রিন্ট স্পিডের কথা বলি, তাহলে দুইটাই কিন্তু মোটামুটি ভালো ফাস্ট ছিল, বাট Vivo আমার কাছে খানিকটা বেটার মনে হয়েছে, খানিকটা আগে খুলছিল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্পিড নিয়ে আপনাদের কোনোটাতেই এত বেশি প্রবলেম থাকবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া লেফট সাইডে তো আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। তো এবার আমরা সামনের দিকে আসি আমরা ডিসপ্লেতে। প্রথমত দুইটা ফোনের সাইজের ডিফারেন্স আছে। 6.56 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আপনারা Vivo Y18 এ, আর Helio 50 তে আপনারা পাচ্ছেন 6.72 ইঞ্চ ডিসপ্লে। Helio 50 তে যেখানে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, একটা LTPS ডিসপ্লে, তার ঠিক অপর প্রান্তে IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন আপনারা Vivo Y18 তে। কিন্তু দুটাতেই রয়েছে 90 Hz রিফ্রেশ রেট, তো 90 Hz নিয়ে কোনো প্যারা নাই, প্যারা আছে পাঞ্চ হোল ডিসপ্লে নিয়ে। Helio 50 যেখানে 15,000 টাকার নিচে পাঞ্চ হোল ডিসপ্লে দিয়েছে, Vivo সেখানে 16,000 টাকাতেও পাঞ্চ হোল দিতে পারে নাই, তারা দিছে এটা নচ ডিসপ্লে। তো যেহেতু HD প্লাস আর ফুল HD প্লাস রেজুলেশন, সো শার্পনেসের ঘাটতি আপনারা অবশ্যই পাবেন কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে, অথবা আপনারা শার্পনেসের ঘাটতি পাবেন যখন কোনো ভিডিও ওয়াচ করবেন, অথবা যা কিছুই করেন না কেন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ শার্পনেসের ঘাটতি রয়েছে। যদি একসাথে কম্পেয়ার করেন, হয়তো আপনারা যে কোনো একটা ইউজ করলে এতটা চোখে পড়বে না, বাট দুইটা যখন একসাথে ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ একটা ডিসপ্লে শার্প আর একটা ডিসপ্লে এতটা শার্প নয়। সো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে Vivo ডিসপ্লের দিক থেকে অনেক দূরে আছে যদি আমরা Helio 50 সাথে কম্পেয়ার করি, বাট নট রিয়েলি, বিকজ অফ Vivo ডিসপ্লেটা কিন্তু ব্রাইট বেশি ছিল Helio 50 এর চেয়ে। যেখানে Helio 50 এত ভালো ফিচার নিয়ে আসছে, আমি ভেবেছিলাম Helio 50 ব্রাইটনেসও এদিকে এগিয়ে যাবে, বাট আমি যখন দুইটার ব্রাইটনেস চেক করি তখন আমি শকড হয়ে গেছি, কারণ Vivoর ব্রাইটনেস এখানে বেশি ছিল। আমি দেখাচ্ছি দুইটাতেই কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস অনেক কমায় দিছি আমি। এখন আমি সিম্পলি Helio 50 ব্রাইটনেসটা ফুল করে দিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ব্রাইটনেস বাড়ছে, আর আপনারা যতটা ঝলসানো ডিসপ্লে দেখতে পারবেন সেইটাই কিন্তু বেশি ব্রাইট আপনারা মনে করবেন, কারণ ক্যামেরাতে বেশি ব্রাইট দিলে ঝলসে যায়, আপনারা জানেন হয়তো। এখন আমি যদি ভিভোতে ব্রাইটনেসটা বাড়াই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিভো ব্রাইটনেসটা বেশি, এটা বেশি ঝলসে যাচ্ছে ক্যামেরাতে। তো ডেফিনেটলি ব্রাইটনেসের দিক থেকে ভিভো এগিয়ে থাকবে, বাট 5 হোল ফুল এইচডি প্লাস এন্ড বড় ডিসপ্লে হয় ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স আপনারা Helio 50 তেই পাবেন। এছাড়া আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনেই কিন্তু Android 14 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, হুইচ ইজ গ্রেট, বাট UI তে এখানে চেঞ্জেস রয়েছে। ভিভোতে আপনারা FunTouchOS 14 পেয়ে যাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে যে UIটা রয়েছে সেটাও কিন্তু অনেক মিনিমালিস্টিক, কিন্তু ভিভোটা একটু ভারী যদি আমরা হিলিওর সাথে কম্পেয়ার করি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিভোতে অ্যাপও কিন্তু বেশি দেওয়া আছে, ব্লটওয়্যার বেশি দেওয়া আছে, যেখানে সিম্ফনিতে কাজের কিছু অ্যাপস ছাড়া কোনো অ্যাপসই নাই, ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড আপনারা পাবেন। তো সেইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এছাড়া পারফরমেন্স সেকশনে যদি আপনারা দেখেন তাহলে Helio 50 তে আপনারা Helio G88 প্রসেসর পেয়ে যাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে Vivo Y18 তে আপনারা পেয়েছেন Helio G85 প্রসেসর। যদিও দুইটা অনেক সিমিলার, কিন্তু 88 খানিকটা বেটার, কারণ এটা লেটেস্ট ভার্সন যদি আমরা 85 এর সাথে কম্পেয়ার করি। দুটাতেই আমি কিন্তু গেমিং করেছি। প্রথমে আমি Helio 50 গেমিংটা দেখাচ্ছি, এন্ড Helio 50 গেমিং এর এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো কিন্তু লেগেছে। আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি, এন্ড Helio 50 আপনারা ফুল রিভিউ তো দেখেছেন, সেখানেও কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি এটাতে খুব ভালো ফ্রি ফায়ার খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই। ইভেন এটাতে আমি খুব ভালো ফুটবল খেলেছি, ফুটবল খেলেও খুব মজা পাচ্ছিলাম, যেহেতু বড় ডিসপ্লে অ্যান্ড ফুল এইচডিতে অনেক শার্পনেসটা ভালো দেখা যায়, যার কারণে গেম খেলে কিন্তু আপনারা মজা পাবেন Helio 50 তে। ইভেন এইটাতে আমি কিন্তু Asphalt 9ও খেলেছি, অ্যান্ড সেটাও খুব ভালো খেলা যাচ্ছিল। কিন্তু দ্য আদার হ্যান্ড যদি ভিভোর কথা বলি তাহলে এইটাতে হ্যাঁ, এটা তো খুব ভালো ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন। ফ্রি ফায়ার এটা তো ল্যাগ দিবে না, এটা তো ফ্রেম ড্রপ আপনারা পাবেন না, খুব ভালো খেলতে পারবেন। বাট নচ ডিসপ্লে অ্যান্ড HD প্লাস হওয়ায় এক্সপিরিয়েন্স মোটামুটি পাবেন যদি আমরা কম্পেয়ার করি Helio 50 সাথে। এছাড়াও ভিভোতে আমি ফুটবলও খেলেছি, ই ফুটবলও কিন্তু খুব ভালো খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানায় যে কোনটার গেম প্লে আপনাদের কাছে ভালো মনে হয়েছে। সো এবার যাক ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে Helio 50 তে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা পাচ্ছেন, যার মধ্যে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সরও রয়েছে। এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেটার ছিল। ইভেন আপনারা যদি ভিভোতেও দেখেন তাহলে ভিভোতে ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন রেয়ারে, যেখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। তো ডেফিনেটলি ক্যামেরার লেন্স সেন্সর সবই বেশি আছে Helio 50 তে, তার উপরে 50 মেগাপিক্সেল ভিভোতে পাচ্ছেন, কিন্তু Helio 50 তে আপনারা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা তো পার্থক্য রয়েছে, ফ্রন্টে ভিভোতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, তার ঠিক অপর প্রান্তে Helio 50 তে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল ক্যামেরা। দুইটারই বেশ কিছু ছবি আমি দিচ্ছি, আপনারা দেখেন। আমি আউটডোরে পিকচার তুলেছি, আমি ইনডোরে পিকচার তুলেছি, সব ধরনের পিকচারই আপনাদেরকে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কোনটার ক্যামেরা কেমন। 108 মেগাপিক্সেল হলেই যে ক্যামেরা ভালো হবে এমনও কোনো কথা নাই, আবার কম হলে যে খারাপ হবে এমনও কোনো কথা নাই। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমাকে জানান যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে ভালো লেগেছে। ইভেন আমি দুটার সেলফিও দিয়ে দিচ্ছি, আপনারা সেলফিও দেখেন যে 32 মেগাপিক্সেলে Helio 50 সেলফিগুলো ভালো দেখাচ্ছে নাকি আপনারা ভিভোতে 8 মেগাপিক্সেলের সেলফিগুলোই ভালো দেখাচ্ছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। এছাড়া যদি ব্যাটারি ব্যাকআপে আসে তাহলে দুটাতেই 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, বাট পার্থক্য রয়েছে ফাস্ট চার্জিং এ। ভিভোতে আপনারা মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন 16,000 টাকার ফোনে, আর 14,699 টাকার Helio 50 তে আপনারা পেয়েছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যান্ড 33 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড Type-C to Type-C কেবল আপনাদেরকে দিয়ে দিয়েছি বক্সের মধ্যেই। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে বিজয়ীকে, এখানে ডেফিনেটলি Helio 50 কিন্তু বিজয়ী, বিকজ অফ Helio 50 1300 টাকা কমে পাচ্ছেন, অ্যান্ড এটাতে ডিসপ্লে ভালো, এটাতে ক্যামেরা সেন্সর বেশি, তার সাথে অ্যাকচুয়াল গ্লাস ডিজাইন এখানে পাচ্ছেন। সো এই দিক দিয়েও ভালো, আর তার সাথে প্রসেসরের দিক দিয়েও কিন্তু Helio 50টা বেটার। তো এখন ডিসিশন আপনাদের যে আপনারা কি এত সব ফিচার্স নিয়ে Helioতে থাকবেন, নাকি আপনারা ব্র্যান্ডের পিছনে ছুটতে গিয়ে বেশি টাকায় জিনিস কম নিয়ে ভিভোতে খুশি থাকবেন, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। আর এছাড়াও Helio 50 কিন্তু ফুল রিভিউ আমি করেছি, এই ফোনটা কিনতে চাইলে সেইটা না দেখা ভুলেও নিয়েন না ফোন, এখানে ক্লিক করে দেখে নেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।